রাজনৈতিক বিরোধ এটা আদর্শিকভাবে থাকবেই। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। আমরা দোষারোপের রাজনীতি থেকে বের হতে চাই। ইতিমধ্যেই আপনারা দেখেছেন পার্লামেন্টে গতকাল এই যে বিদ্যুৎ সংকট, মধ্যপ্রাচ্য সংকট, এই সংকট নিয়ে কিভাবে সংকটের নিরসন করা যায় সেটার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতার উদ্যোগে একটি কমিটি গঠন করা হয়েছে বিদ্যুৎ মন্ত্রীর নেতৃত্বে। সেখানে 10 সদস্য বিশিষ্ট কমিটির আমরা বিরোধী দলের পক্ষ থেকে 5 জন এবং আমাদের পক্ষ থেকে 5 জনকে দিয়ে সেই কমিটি আমরা গঠন করেছি। কারণ আমরা সঠিক বাংলাদেশ গড়ে তোলার জন্য যে উদ্যোগ নিয়েছি সেই উদ্যোগের পথ ধরে হেঁটে যেতে চাই। রাজনৈতিক বিরোধ এটা আদর্শিকভাবে থাকবেই। এই স্টেজে যারা বসে আছেন তাদের অধিকাংশের সাথে আমার রাজনৈতিক বিরোধ আছে, তাদের অধিকাংশের সাথে আমি রাজনৈতিকভাবে একমত নই, কিন্তু আমাদের চিন্তার ঐক্য, আমাদের ভাবনা, সবার ভাবনা কিন্তু এই অঞ্চলের মানুষের উন্নয়ন নিয়ে। এখানেই আমাদের রাজনৈতিক চিন্তার ঐক্য আছে। এই উন্নয়নের ঐক্যকে ধারণ করেই আমরা একে অন্যের সাথে হাত মিলিয়ে এগিয়ে যাব। দ্বিতীয় পদ্মা সেতু আমাদের স্বপ্নের পরিকল্পনার অংশ। তবে একটা জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, আমাদের অর্থনৈতিক অবস্থা, দেশের মধ্যপ্রাচ্য যুদ্ধ, তার ফলাফল, এই সব মিলে আমরা এই ব্রিজ করার মতো ইনফ্রাস্ট্রাকচারে ঢুকলে আমাদের কর্মসংস্থান, আমাদের শিল্পায়ন, আমাদের অর্থনীতির চাকা ঘোরানোর জন্য অন্য যে পরিকল্পনাগুলো সেটা বাধাগ্রস্ত হয় কিনা সেটা আমরা পরিকল্পনা করে দেখছি। তবে দ্বিতীয় পদ্মা সেতু আমাদের স্বপ্নের মধ্যে আছে। এই যে যশোর খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত যে রাস্তার বেহাল অবস্থা, এদিকে তো তাও একটু চলতে পারেন, ঝিনেদার পর থেকে খুলনা পর্যন্ত চলার অবস্থা নাই। পরশুদিন আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী বসেছিলাম, তখন সড়ক মন্ত্রী আসলেন, বিভিন্ন কথাবার্তা চলছিল। তখন আমি বললাম যে এই রাস্তাটার এই অবস্থা। মাননীয় প্রধানমন্ত্রী খুব জোর দিয়ে বললেন যে এই রাস্তাটা দ্রুত হওয়া প্রয়োজন, খুলনা থেকে কুষ্টিয়া পর্যন্ত। আমাদের এখানে কৃষি নির্ভর অর্থনীতি, আমরা বলছি এখানে কোল্ড স্টোরেজ করতে হবে। কোল্ড স্টোরেজ করতে গেলে কমপক্ষে 20 বিঘা জমি লাগবে এক একটা কোল্ড স্টোরের জন্য। আমরা সেরকম জমি খোঁজা অলরেডি শুরু করে দিয়েছি এবং ইনভেস্টরও আমরা খুঁজেছি, 2-1 জনের তাতে সাড়া দিয়েছেন। তারা কোল্ড স্টোরেজ খুলতে চান। সরকার থেকে যদি সাহায্য করে, এলাকার পেঁয়াজ, বিশেষ করে পেঁয়াজ সংরক্ষণের জন্য কোল্ড স্টোরেজ প্রতি জেলায় যাতে হয়, সেদিকে আমরা মনোনিবেশ করার চেষ্টা করছি এবং আশা করি সেটা আমরা সাকসেসফুল হব ইনশাল্লাহ। আমাদের মহাপরিকল্পনার মধ্যে অন্য জিনিস আছে, সেটা হলো এই যে বিদ্যুতের চাহিদা, দাম, তেল আমদানি, ভর্তুকি দেওয়া, এর বিকল্প হিসাবে আমরা চিন্তা করছি প্রত্যেক জেলায় সরকারের বিভিন্ন সেক্টরের যে অব্যবহৃত জমি আছে, ধরেন ওয়াবজার জমি পড়ে আছে, ধরেন পানি উন্নয়ন বোর্ডের অন্য জমি পড়ে আছে, রেল লাইনের জমি পড়ে আছে, সড়ক বিভাগের জমি পড়ে আছে, এই জমিগুলোর সৎ ব্যবহার করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। এটা সরকারের মহাপরিকল্পনার অংশ। আমরা সৌরভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালু করব। 1 একর জমিতে যদি আমরা ভিত্তিক বিদ্যুৎ চালু করতে চাই তাহলে 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হবে। আমরা এরকম যদি একটা জেলায় 20 একর জমি, সরকারি পতিত জমিতে 20 মেগাওয়াট বিদ্যুৎ সৌরভিত্তিক চালু করতে পারি, একদিকে যেমন আমার সেচের জন্য যে ডিজেল খরচ হচ্ছে এটা লাগবে না, আমার বিদ্যুতের পিছনে যে ভর্তুকি দিতে হচ্ছে এটা লাগবে না। এইটা আগামী 6 মাসের মধ্যে আমরা একটা দৃশ্যমান অবস্থায় পাবো বলে আমরা বিশ্বাস রাখছি এবং আমাদের কারিগরি টিম এটা বলে যাচ্ছেন। ফলে ঝিনাইদহ, মেহেরপুর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, এই 4টা জেলায় যদি আমরা বিদ্যুতের সৌরভিত্তিক বিদ্যুৎ থেকে স্বয়ংসম্পূর্ণ হই, তাহলে আমাদের বিদ্যুতের একদিকে যেমন ঘাটতি থাকবে না,
আমার কৃষি বিপ্লব ঘটাতে চাই আমরা এইসব জায়গায়।